ঘুঘু পাখি কেনার আগে কি কি দেখবেন? কিভাবে বুঝবেন একটা ঘুঘু পাখি সুস্থ নাকি অসুস্থ? ব্রো লাইফের আজকের এপিসোডে থাকছে ঘুঘু পাখি চেনার এমন 10টি নিয়ম যেগুলো ফলো করে আপনি খুব সহজে একটা সুস্থ সবল ঘুঘু পাখি চয়েস করতে পারেন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। পাখি কেনার আগে যথেষ্ট সতর্কতার সাথে পাখি নির্বাচন করতে হবে। যদি আপনি অভিজ্ঞ কম হন তাহলে এমন কাউকে নিয়ে যান যে এ ব্যাপারে অভিজ্ঞ। আসুন এমন 10টি নিয়ম জেনে নেই যেগুলোর মাধ্যমে আপনি একটা সুস্থ সবল ঘুঘু পাখি চিনতে পারেন। নাম্বার 1, বাচ্চা পাখি নিতে হবে। অনেকেই আছে বয়স্ক পাখি কেনে বা ডিম পেড়েছে এমন পাখি কিনতে চায়, কিন্তু তারা এটা জানে না একটা ডিম পাড়া পাখি ডিম থাকা অবস্থায় যদি আপনি জায়গা পরিবর্তন করেন তাহলে ওই ডিমগুলো থেকে কিন্তু পরবর্তীতে আর বাচ্চা ফোটে না। তাহলে আপনি যে ডিম দেখে পাখিটা দাম ডাবল দিয়ে কিনছেন, এতে আপনার কোনো লাভ হচ্ছে না, উল্টো আপনার লস হচ্ছে, কারণ ওই ডিম থেকে বাচ্চা ফুটবে না। এটা 90% কেসে, 10% কেসে ফুটে। আপনি যদি খুব সচেতনভাবে নিতে পারেন, যদি ডিম একেবারে নাড়াচাড়া না লাগে, পাখির কোনো সমস্যা না হয়, তাহলে ডিম ফুটতে পারে। কিন্তু নর্মাল ক্ষেত্রে ধরেন 100টা পাখি এরকম নাড়াচাড়া হলে এর মধ্যে 70-80টার কিন্তু পরবর্তীতে আর ওই ডিম থেকে বাচ্চা ফোটে না। তাই এ ব্যাপারে সচেতন হবেন, অল্প বয়সে পাখি কেনার চেষ্টা করবেন। আরও একটা কারণ আছে যার জন্য আমি আপনাদের অল্প বয়সী পাখি কিনতে বলি। এটা হলো মূলত আসলে বয়স্ক পাখিগুলো বা অ্যাডাল্ট ডিম বাচ্চা করা অবস্থায় পাখিগুলো মানুষ তখন বিক্রি করে দেয় যখন তার ওই পাখিগুলো দিয়ে কোনো সমস্যা হচ্ছে, পাখি নিজের ডিম খেয়ে ফেলে বা ডিম পারে না, অথবা ডিম পারলেও ডিম থেকে বাচ্চা ফুটে না, বা পাখির কোনো সমস্যা আছে দেখে সে বিক্রি করছে। 90% কেসে এরকম হয়, কারণ একটা পাখি যদি প্রতি মাসে ঘুঘু যদি ডিম বাচ্চা করছে, যেহেতু ঘুঘু হচ্ছে গিয়ে প্রতি বছর 5বার পর্যন্ত ডিম বাচ্চা দিতে পারে, 5বার 6বারও হয়ে যায় অনেক সময় যদি প্রপার কেয়ার পায়। সেক্ষেত্রে যদি একজন মানুষ এটা পায় তাহলে কিন্তু সে ওই ঘুঘু পাখিটা বেচবে না। কখন বেচবে? যখন সেটার বাচ্চা হবে সেটা বেচবে, কিন্তু ওই প্রাপ্তবয়স্ক ঘুঘু বেচবে না। আর আপনি যখন প্রাপ্তবয়স্ক ঘুঘু দোকান থেকে কিনে আনছেন, দোকানদারের কথা শুনে যে 7 দিনের মধ্যে ডিম দেবে বা 10 দিনের মধ্যে ডিম দেবে, তখন কিন্তু আপনার ধরা খাওয়ার চান্স অনেক বেশি। তাই এ ব্যাপারে সচেতন হবেন। নাম্বার 2, পাখির নাক যেন পরিষ্কার হয়, অর্থাৎ নাকের উপরে যেন কোনো রকমের আঁশ না থাকে বা নাক থেকে কোনো রকমের তরল নির্গত না হয়। আসলে ঠান্ডার সিজন চলছে বা এখন কিন্তু বর্ষাকাল, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, আপনারা এটা বছরের বিভিন্ন সময়ে দেখবেন, শীতে দেখবেন, গরমে দেখবেন, কিন্তু সিজন ওয়াইজ আপনি দেখবেন যে সিজনটা যখন পরিবর্তিত হয় এই সময়টাতে কিন্তু পাখির ঠান্ডার খুব বেশি প্রবণতা থাকে। আর যারা পাখি পালনে অভিজ্ঞ তারা ঠান্ডা লাগা পাখি কিনতে পারেন, সমস্যা নাই, কিন্তু যাদের অভিজ্ঞতা নাই, নতুন, তারা কিন্তু এটা ট্রিটমেন্ট করে ঠিক করতে পারবেন না, তারা কিন্তু একরকম বিপদে পড়ে যাবেন। এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনি নাক দিয়ে পানি পড়ছে কিনা এই জিনিসটা ভালোভাবে দেখে নেবেন, এরকম হলে কিনতে যাবেন না। নাম্বার 3, চোখ দেখে নেবেন। আসলে চোখ স্বচ্ছ হবে একটা সুস্থ পাখির, এটা যেন ফোলা না হয়, এটা দিয়ে যেন পানি না পড়ে, এর চারদিকে যেন ময়লা লেগে না থাকে। এগুলো দেখলে বুঝবেন আপনি পাখিটা কোনো না কোনো অসুখে আক্রান্ত বা কোনো না কোনো রোগে আক্রান্ত, যেটা আপনার পরবর্তীতে বিপদে ফেলবে আপনাকে। এছাড়া অনেক সময় ঘুঘুর চোখের আশপাশ দিয়ে লোম পড়ে যায়। এই লোম পড়ে যাওয়ার পেছনে আসলে অনেক সময় চোখের প্রদাহ দায়ী থাকে, আবার অনেক সময় উকুন দায়ী থাকে। এগুলো যদিও ঠিক করা যায়, কিন্তু যারা নতুন তারা কোনোভাবেই এগুলো ম্যানেজ করতে পারবেন না, তাদের জন্য আমি সাজেস্ট করব যে এই ধরনের পাখি না কেনাই বেটার। নাম্বার 4, পায়ে জানি খুব বেশি আঁশ না থাকে। আসলে বয়স্ক পাখিদের পায়ে আঁশ থাকে বা পায়ের চামড়াগুলো একটু একটু উস্কো খুস্কো থাকে অনেকটা। এটা এরকম বলতে পারেন যে একটা বয়স্ক মানুষের হাত পা যেরকম কিছুটা উস্কো খুস্কো থাকে, কিন্তু বাচ্চাদের হাত পাগুলো কিন্তু অনেক মসৃণ থাকে। পাখির ক্ষেত্রেও এরকমই, বয়স বাড়লে এটা এরকম হয়ে যায়। আবার অনেক সময় এটা বিভিন্ন রকমের ফাঙ্গাল অ্যাটাকের কারণে হয়। সো পাগুলো যেন চকচকে থাকে, এই বিষয়টা খেয়াল করবেন। নাম্বার 5, মলদ্বারের আশপাশে পালকে যেন কোনো রকম দাগ না থাকে। আসলে পাখির পেট খারাপ বা সবুজ পায়খানা বা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে একটা ঘুঘু। এই সমস্ত জিনিসের সাইন হচ্ছে তার পায়খানার রাস্তার আশপাশের অবস্থা। এটা যদি একেবারে ভেজা থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু অসুখ হতে পারে, যদিও ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়, কিন্তু এই ধরনের পাখি একটু দেখে কেনাটা বুদ্ধিমানের কাজ। নাম্বার 6, বুকের হাড়ের দুই পাশে পেশি যেন যথেষ্ট পুষ্ট এবং মাংসল হয়। দেখুন, অনেকে আপনাকে কম দামে পাখি দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু কম দামে যে পাখিগুলো বিক্রির চেষ্টা করে খেয়াল করে দেখবেন পাখিগুলোর বুক আসলে শুকনা হয়। বুক শুকনা মানে হচ্ছে ওর মানে ও প্রপার ডায়েট পায় নাই, আর দ্বিতীয়ত ওর কৃমির সমস্যা থাকার সম্ভাবনা 90%। এই ধরনের পাখি কিন্তু খুব খুব টাফ ডিম বাচ্চা করানো, আর হঠাৎ করে মারা যায় এই ধরনের
সমস্যা থাকলে, মানে ভেতরে ভেতরে তার ইন্টারনাল কোনো প্রবলেম আছে দেখে সে দুর্বল, তার বুকটা শুকিয়ে গেছে, মূলত বুকের সাইডটা মোটা তাজা হবে, এটা হচ্ছে পাখির স্বাভাবিক শেপ। আর পেছনের সাইডটা চিকন হবে, এটা হচ্ছে গিয়ে তাদের স্বাভাবিক শেপ। মানে আপনি দেখলেই বুঝবেন যে জিনিসটার মধ্যে একটা শক্তির ব্যাপার কাজ করছে, বা সে বুকটা ফুলিয়ে রাখছে, বা শক্তিশালী একটা পাখি, সুস্থ সবল। এটা চিহ্ন হচ্ছে তার বুক দেখতে হবে আপনাকে। বুক একেবারে শুকিয়ে গেছে এই টাইপের পাখি, আপনি সেটা ঘুঘু হোক, বাজরিগার হোক, ফিন্স হোক, যে কোনো পাখি হোক, আপনি বুক শুকিয়ে যাওয়া পাখি কিনবেন না। এগুলো নিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হয়, তাই আমি আপনাকে সচেতন করে দিচ্ছি, এ ব্যাপারে সাবধান থাকবেন। নাম্বার 7, পাখির কোনো প্রধান পালক যেন ভাঙা না থাকে। আসলে পাখির শরীরে অনেকগুলো পালক থাকে, এগুলোর মধ্যে অনেকগুলো পড়ে গিয়ে আবার উঠে, বা এটাকে মোল্টিং বলে। অনেক সময় রোগের কারণে হয়, অনেক সময় অপুষ্টির কারণে হয়, অনেক সময় ন্যাচারালিও একটু একটু মোল্টিং হয়। দেখা যায় প্রতি বছরে এটা একবার দুইবার করে হবেই। তো এক্ষেত্রে যদি এমন হয় যে নর্মাল ছোট কোনো পালক উঠে গেছে, এটা কোনো সমস্যা না, কিন্তু যদি এরকম হয় যে ভেতরে সাদা চামড়া বের হয়ে গেছে, বা কোনো প্রধান পালক ভেঙে গেছে, যেমন ডানার মূল পালক যেটা দেশে উড়বে, বা যেটা তার শক্তির স্ট্রেংথের জায়গা, বা ধরলেন একটা পাখা ছোট একটা পাখা বড়, এরকম হলে কিন্তু আপনাকে বুঝতে হবে ওইটার ঝামেলা আছে, ওইটার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, বা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। এই সমস্ত পাখিগুলো কিন্তু কিনবেন না। আসলে পাখি অপুষ্টিজনিত সমস্যায় ভুগে তাদের প্রপার খাবারে পুষ্টিমান না থাকলে, আর পাখির জন্য প্রপার পুষ্টিমান মেনটেন করে তাদের ডিম বাচ্চা করানোর ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবারগুলো মূলত আমরা তৈরি করি। ঘুঘুর খাবারটা আমরা 130 টাকা কেজি হিসেবে বিক্রি করি। খাবারের কোয়ালিটি বাজারের যে কোনো খাবারের থেকে ভালো, আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিতে পারবো। আর খাবারের ময়লা নেই, পরিষ্কার থাকবে। তো যদি আপনাদের খাবারের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করে খাবার সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে সমস্ত জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি আপনার বাসায় বসে খাবারগুলো সংগ্রহ করতে পারবেন। যোগাযোগ করতে উপরের নাম্বারটিতে যোগাযোগ করুন, এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুকে। তো আসুন আমরা 8 নম্বর পয়েন্টে চলে যাই। পাখি যেন পালক ফুলিয়ে বসে না থাকে। পাখির পালক ফুলিয়ে বসে থাকা কিন্তু একটা ডেঞ্জারাস লক্ষণ। এটা বলে তার কোনো না কোনো অসুখ আছে, বা সে কোনো না কোনোভাবে অসুস্থ। এই জন্য ফুলে থাকা পাখি, লোম উস্কো খুস্কো পাখি, এগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নাম্বার 9, পাখি যেন চটপটে এবং সতর্ক হয়। আপনার নাড়াচাড়া, আপনার ধরতে যাওয়া, ইভেন আপনি তার আশপাশে গেলে পাখি নাড়াচাড়া যেন করে, তার মধ্যে যেন মুভমেন্ট থাকে, এই জিনিসগুলো লক্ষ্য করবেন। একবারে বোকার মতো বসে থাকা পাখি, বা যেটার মধ্যে কোনো চঞ্চলতা নেই, এই ধরনের পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই এগুলো দেখবেন। নাম্বার 10, অপরিচিত মানুষ হিসাবে আপনি তার কাছে যাওয়ার সাথে সাথে পাখিটা কিন্তু দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, উড়াউড়ি করবে। দোকানদার হয়তো আপনাকে বলতে পারে যে এই পাখি হচ্ছে গিয়ে টেম করা, বা এটা পোষা পাখি, এই জন্য সে আপনার কাছে যাচ্ছে বা ধরা দিচ্ছে। এরকমটা হবে না। আপনি যেহেতু অপরিচিত, সেহেতু আপনার কাছে আসবে না, এটাই স্বাভাবিক নিয়ম। তো এটা দেখে আপনি বুঝবেন পাখিটা সুস্থ নাকি অসুস্থ। আসলে মূলত তার অ্যাক্টিভিটিটা আপনাকে 5-10 মিনিট একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে। তার মলগুলো লক্ষ্য করতে হবে স্বাভাবিক আছে কিনা। যদি অস্বাভাবিকতা থাকে, কোনো বড় সমস্যা থাকে, রক্ত যাচ্ছে এরকম হয়, বা সবুজ পায়খানা থাকে, তাহলে নেবেন না। নর্মালি একটু একটু নরম পায়খানা, বা একটু একটু পেট খারাপ, বা একটু একটু সমস্যা, এগুলো থাকতে পারে, এগুলো ঠিক হয়ে যায়। কিন্তু আপনার বড় সমস্যা যেমন সবুজ পায়খানা অথবা রক্ত আমাশয় জাতীয় সমস্যা দেখলে, বা কৃমির প্রাদুর্ভাব যদি বেশি দেখেন, সেক্ষেত্রে ওই পাখিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এগুলো ছিল এমন 10টি বিষয় যেগুলো ব্যবহার করে আপনি আপনার ঘুঘু কিনতে পারেন।